নারী ফুটবল দলের দেশে ফেরা প্রসঙ্গ। প্রথমবারের মতো এশিয়ান কাপে জায়গা করে নেওয়ার ইতিহাস করা বাংলাদেশ দল কিছুক্ষণ পরেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। বিমানবন্দর থেকে তাদের নিয়ে যাওয়া হবে হাতিরঝিলের এমপি থিয়েটারে। রাত 2:30টায় তাদের সংবর্ধনা দেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। মধ্যরাতে এমন অনুষ্ঠানের আয়োজন প্রসঙ্গে বাফুফের সভাপতি জানান, ঋতুপর্ণা ও মনিকা চাকমা সোমবার সকালে ভুটানে লিগ খেলতে যাওয়ার কারণে এই সময় সংবর্ধনার আয়োজন। অস্ট্রেলিয়া 2026 এশিয়ান কাপের ভালো করলে অলিম্পিক বিশ্বকাপেও খেলার সুযোগ থাকছে আফিদাদের। এত বড় অর্জনে এনে দেওয়ার দলটির বেতন বকেয়া রয়েছে। সাফের শিরোপা জেতানোর পুরস্কার হিসেবে 1.5 কোটি টাকাও এখনও দিতে পারেনি ফুটবল ফেডারেশন। তবে সাফল্য আসলে সংবর্ধনার কমতি রাখছে না বাফুফে। এ বিষয়ে জানতে যাচ্ছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট কুশল ইয়াসির। কুশল, নারী ফুটবল দলকে বহনকারী ফ্লাইট কখন অবতরণ করবে আর সংবর্ধনায় দর্শক উপস্থিতি সম্পর্কে কি তথ্য আছে? নাফিসা, 1:25 নাগাদ বাংলাদেশ নারী দলের যে ফ্লাইটটি সেটি অবতরণ করার কথা রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে ফ্লাইট ডিলে হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং এয়ারপোর্ট থেকে কিন্তু এয়ারপোর্টে ফুটবল ফেডারেশনের একাধিক বর্তমান যে কার্যনির্বাহী কমিটির সদস্যরা রয়েছেন তারা কিন্তু উপস্থিত হয়েছেন এবং এয়ারপোর্টে আমরা তেমন দর্শক যারা সমর্থক রয়েছেন তাদেরকে আমরা দেখতে পাইনি। তবে এই দর্শক সমর্থকদের কথা বিবেচনা করেই কিন্তু ফুটবল ফেডারেশন হাতিরঝিলের এমপি থিয়েটারে একটি সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের চিন্তা করেছে এবং আমরা জানি যে নারীদের এই সাফল্যটি কিন্তু ধারাবাহিক একটি প্রক্রিয়া। সাফ পরপর 2বার সাফ চ্যাম্পিয়নশিপে তারা শিরোপা জিতেছে এবং চলমান কয়েকদিন আগেই যে আমরা দেখেছি যে মিয়ানমারে এএফসির যে বাছাই পর্ব ছিল সেখানে কিন্তু 3টি ম্যাচেই তারা দাপটের সঙ্গে জয়ের পরই অস্ট্রেলিয়ায় আগামী বছর হতে চলা যে এএফসির মূল পর্ব যে রয়েছে এএফসি এশিয়ান কাপের সেখানে কিন্তু তারা জায়গা করে নিয়েছে। আমরা জানি যে এই অনুষ্ঠানটি গভীর রাতে হওয়ার কারণ হচ্ছে মিয়ানমার থেকে আসার পরই ভুটানে যে লিগ রয়েছে নারী লিগ সেখানে কিন্তু বাংলাদেশ টিমের একাধিক প্লেয়ার যাওয়ার কথা এবং সেই কারণেই কিন্তু ফুটবল ফেডারেশন তাৎক্ষণিক একটি সিদ্ধান্ত নেয় যে তাদেরকে এই গভীর রাতেই সংবর্ধনা দেওয়া হবে, যেখানে ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন স্পন্সর প্রতিষ্ঠানগুলো উপস্থিত থাকবে। পাশাপাশি দর্শকদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে আমরা জেনেছি। নাফিসা, আরও যদি জানাতে চাই যে 1980 সালে বাংলাদেশ প্রথমবার এশিয়ান চ্যাম্পিয়নশিপে খেলেছিল, তবে সেটি ছিল পুরুষ দল। সেবার কিন্তু যে বাছাই পর্বটি ছিল সেখানে ইরাক নিজেদের প্রত্যাহার করে নেয় এবং বাছাই পর্বটি ঢাকা স্টেডিয়াম বর্তমানে জাতীয় স্টেডিয়ামে হয়েছিল এবং সেবার কিন্তু কাতার এবং আফগানিস্তানের বিপক্ষে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ এবং শেষ পর্যন্ত প্রথমবার পুরুষ দল কিন্তু কুয়েতে 1980 সালে মূল পর্বে খেলে এবং সেখানে কিন্তু ভালো কোনো ফল আমরা দেখতে পাইনি। ঠিক 45 বছর পর আবারও একটি বড় সুযোগ হয়েছে। এবার কিন্তু কোনো সরাসরি বাংলাদেশ নারী দলের যে সদস্যরা তারা কিন্তু নিজেদেরকে মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে এবং 29 জুলাই সেই এশিয়ান কাপের মূল পর্বের ড্র রয়েছে এবং সেখানে কিন্তু আসলে দেখা যাবে যে বাংলাদেশের প্রতিপক্ষ আসলে কারা থাকছে। এরই মধ্যে আমরা 4টি পট দেখেছি যেখানে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ হিসাবে ধারণা করা যাচ্ছে যে বেশ কিছুগুলো অবশ্যই শক্তিশালী দল, কারণ এশিয়ান যে দেশগুলো রয়েছে তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী 12টি দল কিন্তু সেখানে খেলবে মূল পর্বে এবং সেখান থেকে কিন্তু বিশ্বকাপ এবং অলিম্পিকে যাওয়ারও সুবর্ণ সুযোগ রয়েছে। তাবিদ আওয়াল শনিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এবং তিনি জানিয়েছেন যে সামনে যে নারী ফুটবলের যে একটি বড় জায়গা রয়েছে সেটি কিন্তু তারা এরই মধ্যে জানেন এবং ফুটবল ফেডারেশনও কিন্তু এরই মধ্যে নারীদের নিয়ে বেশ কয়েকটি বড় পরিকল্পনা নিয়ে আসছে এবং আমরা জানি যে
লিগ, বাংলাদেশে যে নারী লীগ সেটি নিয়মিত হচ্ছে না, এবং তাবিথ আউয়াল জানিয়েছেন যে সেই লিগও কিন্তু তিনি নতুন করে আবারও শুরু করতে চান, এবং শুধু মহাদেশীয় পর্যায়ে যে বাংলাদেশ জাতীয় দলই না, এবং ক্লাব পর্যায়ে মহাদেশীয় যে টুর্নামেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু নারীদের লিগের মাধ্যমে সেখানে কিন্তু পার্টিসিপেট করার ইচ্ছা রয়েছে বলে জানিয়েছেন তাবিথ আউয়াল। নাফিসা, এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। ইয়াসির, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।